কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছি। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান তাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো। এই বন্ধুরা ধোকা, একটা ফোলা ফাইন তুমি মূল্যে খানা বন্ধ করতে হবে, কসম খোদা তুমি লিখা নাও। তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই একবেলা খানা বন্ধ রাখবি? ধোকা, ধোকা, এগুলো ধোকা। আর কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খায়, তোমার লেগে কাঁদবে কি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পূর্ণ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে, শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করুন। কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা, নাই তো কবরে বুঝবা কেন লাভ। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর, খতিয়ান নম্বরে বুঝাই, এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝাই আখিরাতে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এই যে পরিষ্কার কোরআন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলাস সুজুদে, সেজদার